15 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা কারাগারে ছিলাম, দিনের পর দিন পালিয়ে বেরিয়েছি। আমরা ঠিকভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারিনি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী মিলাদ পর্যন্ত আমরা পড়াতে পারিনি। ফ্যাসিস্ট দোসররা এখন ঘুরে বেড়ায় বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। মঙ্গলবার বিকেলে ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। পৌর বিএনপি সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত করিম এর সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল হক সানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন, পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী আনারুল আজিম রানা, পৌর বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস সেলিম রেজা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সুফি সিদ্দিক, রসুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম সৌরভ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ঘাটাইল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সহ সভাপতি মেহেদী হাসান পারভেজ সহ পৌর বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। 15 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা কারাগারে ছিলাম, জেলে ছিলাম, দিনের পর দিন পালিয়ে বেরিয়েছি। আমরা ঠিকভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারি নাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর মিলাদ পর্যন্ত আমরা পড়াতে পারি নাই। ফ্যাসিস্টের দোসররা এখনো সমাজে ঘুরে বেড়ায় কিনা? আমরা যদি চাইতাম, আমরা যে নির্যাতন সহ্য করেছি, আমাদের নেত্রী যে নির্যাতন সহ্য করেছে, আমরা যদি প্রতিশোধ নিতে চাইতাম, এরা কি এই সমাজে ঘুরতে পারতো? আমরা বলেছি, পরাজিত বিজয়ীর হাতে পরাজিত যদি নিরাপদ থাকে, সেটাই হচ্ছে সৌন্দর্য। আমরা আমাদের কষ্টকে ভুলে গিয়েছি, আমরা আমাদের নির্যাতনকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ক্ষমা করে দিয়েছি, ভুলে কিন্তু যাই নাই। মনে করবেন না ক্ষমা করেছি বলেই ভুলে গিয়েছি। আবার ওই ফ্যাসিস্টের সহযোগীরা টাকা বিনিয়োগ করে বাংলাদেশের নারী ধর্ষণ, ছিনতাই, নির্যাতন, ডাকাতিতে মদদ দিচ্ছে, বাংলাদেশে উস্কানি দিয়ে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই আমি বলতে চাই আপনাদের কাছে, আমার পিতৃতুল্য মুরব্বীরা, আমার ভাইরা, আসুন এই বাংলাদেশকে আগামীতে যদি এই ফ্যাসিস্টের হাত থেকে আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আবার একটিবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইনশাআল্লাহ নির্বাচিত করে তারপরে আমরা সংসদে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।